পায়ে হেঁটেই হজের উদ্দেশ্যে রওনা করেছেন নাটোরের দুলাল হোসেন। দীর্ঘ পথ, অনিশ্চিত যাত্রা, তবুও আল্লাহর উপর ভরসা রেখেই শুরু করেছেন তার ব্যতিক্রমী এই অভিযাত্রা। আমার ঠানি দেয় করলো, দাদু আমি হজে যাব কিভাবে যাব? হজে যাইতেছ করলে আমি গেতেছি, পা হাঁটে যাব। নাটোরের সিংড়া উপজেলার তারাই বড়ইচোরা গ্রামের বাসিন্দা দুলাল হোসেন। বহুদিনের স্বপ্ন ছিল পবিত্র কাবায় পৌঁছে হজ পালন করা। অবশেষে ৪ জুলাই সকালে পরিবার, স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে তিনি যাত্রা শুরু করেন। তার এমন উদ্যোগ দেখতে ও বিদায় জানাতে ভিড় করেন এলাকাবাসী। তিনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে তিনি এরকম ভাবে পায়ে হেঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে, আল্লাহর কাছে আত্মবিশ্বাস করেছে। নিজেকে ভূমিহীন দাবি করা দুলাল হোসেন বলছেন, এই যাত্রা তার অটুট নিয়তের অংশ। তবে শুধু পাসপোর্ট থাকলেও এখনো তার ভিসা হয়নি। বিভিন্ন দেশের সীমান্ত পেরিয়ে সৌদি আরবে পৌঁছাতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি। আমি একটা ভূমিহীন, এখন আল্লাহর রাস্তায় আমি নিয়াত করেছি, এই নিয়াত করে আমি হজ যাত্রা বাড়াচ্ছি। কোনো বর্ডারে কোনো জায়গায় যাতে আমার যাতে অসুবিধা না হয়, আমি এই একটা আবেদন সরকারের কাছে জানালাম। যাত্রার শুরুতেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দুলাল হোসেন। একই সঙ্গে হজের ভিসা ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সরকারের সহযোগিতার আবেদনও জানিয়েছেন তিনি। ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানেই আছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিসার জন্য সরকারের কাছে আমার একটু আবেদন, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন আমাকে।